হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। এর আগে কিন্তু আমরা ওয়ার্ল্ডের এবং ইন্ডিয়ার প্রথম যে ঘটনাবলীগুলো ঘটেছে তার কিন্তু পার্ট 1 করেছি, অ্যান্ড আজকে কিন্তু পার্ট 2। ঠিক আছে, আজকেও কিন্তু 30টি প্রশ্ন রয়েছে, 30 থেকে 35টি প্রশ্ন রয়েছে, অ্যান্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমাদের কিন্তু ফুড এসআইয়ে একটি প্রশ্ন আসতেও পারে। ঠিক আছে, তো দেখে নাও। এর আগের ক্লাসটি দেখতে চাইলে নিশ্চয়ই আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আইআইটি তানজানিয়ায় তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপন করবে? কোন আইআইটি তানজানিয়ায় তার প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাস স্থাপন করবে? সঠিক উত্তর আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজ তানজানিয়ায় তার প্রথম ইন্টারন্যাশনাল ক্যাম্পাস স্থাপন করবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। দেখো আমাদের 32 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ বিশ্বের প্রথম রোবোটিক চেক ইন সহকারী চালু করবে? রোবোটিক চেক ইন সহকারী মানে হচ্ছে আমাদের রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, মানে তারা কিন্তু রোবট দিয়ে ফার্স্ট কিন্তু চেক করা শুরু করবে। তো এটা কোন দেশ? এটা হচ্ছে আমাদের ইউএই। অপশন বি রাইট। দেখো 33 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথম ফার্মা পার্ক কোন জেলায় নির্মিত হবে? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম ফার্মা পার্ক কোন জেলায় নির্মিত হবে? সঠিক উত্তর আমাদের উত্তরপ্রদেশের ললিতপুরে। ঠিক আছে, এখানে যদি তোমাদের স্টেটটা দেওয়া থাকে তো সেখানে হবে আমাদের ইউপি এর ললিতপুরে প্রথম কিন্তু আমাদের ফার্মা পার্ক নির্মিত হবে। দেখো আমাদের 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কে গুচির প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসেডর হন? গুচি GUCCI, গুচি হচ্ছে একটা ফ্রান্সের ফ্যাশন কোম্পানি। তো গুচির প্রথম ভারতীয় গ্লোবাল অ্যাম্বাসেডর কে হন? তিনি হচ্ছেন আমাদের আলিয়া ভাট। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট আমাদের 35 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রথম সাবসি রিসার্চ ল্যাব কোন শহরে নির্মিত? এশিয়ার প্রথম সাবসি রিসার্চ ল্যাব কোন শহরে নির্মিত? সঠিক উত্তর পুনেতে নির্মিত হয়েছে এশিয়ার প্রথম সাবসি রিসার্চ ল্যাব। দেখো 36 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, SDG অগ্রগতি পরিমাপের জন্য কোন শহর প্রথম শহর হয়েছে? দেখো এটা বাংলা কোশ্চেনটা বুঝতে অসুবিধা হলে, হুইচ সিটি বিকাম ফার্স্ট সিটি টু মেজার SDG প্রোগ্রেস? সঠিক উত্তর ভোপাল। ভোপাল হচ্ছে ফার্স্ট সিটি টু মেজার SDG প্রোগ্রেস। ঠিক আছে, দেখো 37 নম্বর প্রশ্ন, কোন বিমানবন্দর একটি রিডিং লঞ্চ অফার করার জন্য ভারতে প্রথম হয়েছে? রিডিং লঞ্চ মানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা রিডিং লঞ্চ মানে একটা আমাদের আমাদের যেটা বিমানবন্দরে, ঠিক আছে, মানে এয়ারপোর্টে আমাদের একটা রিডিং লঞ্চ মানে একটা লাইব্রেরি স্থাপন করেছে। ঠিক আছে, মানে সেখানে বিভিন্ন ধরনের বই থাকবে, বিভিন্ন লাইব্রেরি থাকবে। তো এটা হচ্ছে রিডিং লঞ্চ। তো কোন বিমানবন্দর একটি রিডিং লঞ্চ অফার করার জন্য ভারতে প্রথম হয়েছে? সেটা হচ্ছে আমাদের বারাণসী এয়ারপোর্ট। ঠিক আছে, বারাণসী বিমানবন্দর, যেটাকে আমরা কি বলে জানি, যেটাকে আমরা লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেও জানি। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 38 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য 100% বৈদ্যুতায়িক রেলওয়ে নেটওয়ার্কের জন্য ভারতে প্রথম হয়েছে? হুইচ স্টেট বিকাম ফার্স্ট ইন ইন্ডিয়া টু হ্যাভ 100% ইলেকট্রিফাইড রেলওয়ে নেটওয়ার্ক? সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, হরিয়ানা। দেখো আমাদের নেক্সট 39 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম এশীয় রাজা শকুন সংরক্ষণ কোন রাজ্যে করা হয়? মানে এটা হচ্ছে আমাদের এশিয়ান কিং ভালচার, মানে প্রথম আমাদের কোন স্টেটে এশিয়ান কিং ভালচার, যেটা একটা এন্ডেঞ্জার্ড আমাদের প্রজাতি এশিয়ান কিং ভালচার, এটা সংরক্ষণ করার জন্য কোন রাজ্য প্রথম কিন্তু আমাদের একটা সংরক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে প্রথম কিন্তু আমাদের এই এশিয়ান কিং ভালচার এটা সংরক্ষণ করার জন্য একটা পার্সোনাল একটা কিন্তু সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এখানে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের ভারতে অ্যাপেলের প্রথম স্টোর কোন শহরে খোলা হয়েছে? ভারতে অ্যাপেলের প্রথম স্টোর কোন শহরে খোলা হয়েছে? সেটা হচ্ছে মুম্বাই। তোমরা অনেকেই শুনছিলে যে অ্যাপেল এবার ইন্ডিয়াতেই আমাদের মেড করা হবে, তো সেটা কিন্তু মুম্বাইয়ে কিন্তু মেড করা হবে। ঠিক আছে, মুম্বাই থেকে কিন্তু সেগুলো তৈরি হবে। দেখো আমাদের 41 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য ওয়াটার বাজেট গ্রহণকারী প্রথম রাজ্য পরিণত হয়েছে? ওয়াটার বাজেট মানে দেখো আমাদের যেমন রেল বাজেট হয় আলাদা বাজেট, ঠিক আছে, আমাদের রাজস্ব বাজেট থেকে যেরকম রেল বাজেট আলাদা হয়, সেরকমই ওয়াটার বাজেট কিন্তু চালু করবে আমাদের কোন রাজ্য? সেটা হচ্ছে আমাদের কেরালা রাজ্য। ঠিক আছে, কেরালা তার জল সমাধানের জন্য, তাদের জলের সমস্যা সমাধানের জন্য কিন্তু ওয়াটার বাজেট কিন্তু গ্রহণ করবে। ঠিক আছে, মানে ওয়াটার বাজেট তারা চালু করেছে। দেখো 42 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কোন দেশ বিশ্বের প্রথম তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু করেছে? তরল হাইড্রোজেন চালিত ফেরি প্রথম কোন দেশ চালু করেছে?
সেটা হচ্ছে নরওয়ে। নরওয়ে প্রথম আমাদের বিশ্বের তরল হাইড্রোজেন চালিত ফেরি চালু করেছে। দেখো নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ার প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোটের নাম কি? ইন্ডিয়ার প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোট, সেটা হচ্ছে আমাদের সূর্যাংশু। সূর্যাংশু হচ্ছে ইন্ডিয়ার প্রথম সৌরচালিত ট্যুরিস্ট বোট। তোমরা ভিডিওটা কিন্তু 2 থেকে 3 বার দেখবে প্রশ্নগুলো, তাহলেই তোমাদের কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড তোমরা কিন্তু এগুলো অনলাইনের হিসেবে নোট করে রাখতে পারো এগুলো, ঠিক আছে। তো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট দেখো, নেক্সট 44 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কে গ্ল্যান্টারি পুরস্কার প্রাপ্ত প্রথম IAF মহিলা অফিসার হয়েছেন? গ্ল্যান্টারি পুরস্কার প্রাপ্ত প্রথম IAF মহিলা অফিসার কে? তিনি হচ্ছেন দীপিকা মিশ্র। দেখো নেক্সট আমাদের 45 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন শহরে সেট আপ করা হয়েছে? ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন শহরে সেট আপ করা হয়েছে? সেটা হয়েছে বেঙ্গালুরুতে। এবং কালকেই দেখো আমরা প্রশ্ন একটা করলাম যে ভারতের প্রথম 3D বিল্ডিং কোন শহরে চালু করা হয়েছে? ভারতের প্রথম 3D বিল্ডিং যার নাম ছিল আমাদের MH, ঠিক আছে, MH28, এটা কোন রাজ্যে চালু করা হয়েছে? তো এটাই কিন্তু আমাদের শুরু করা হয়েছিল কেরালাতে। কেরালাতে প্রথম তৈরি হয়েছিল ভারতের প্রথম 3D বিল্ডিং, যেটার নাম ছিল MH28। অ্যান্ড আজকের প্রশ্নে রয়েছে আমাদের যে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় চালু হয়েছে? তো এটা হয়েছে আমাদের বেঙ্গালুরুতে, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 46 নম্বর প্রশ্ন রয়েছে, নর্থ ইস্টের বৃহত্তম বহুমুখী ইনডোর স্টেডিয়াম কোন রাজ্যে নির্মিত হচ্ছে? নর্থ ইস্ট রিজিয়নে বৃহত্তম বহুমুখী ইনডোর স্টেডিয়াম কোন শহরে নির্মিত হচ্ছে? মানে আমাদের বহুমুখী বলতে আমাদের মাল্টিপারপাস, ঠিক আছে, মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম, ঠিক আছে, মানে সেখানে বিভিন্ন রকম খেলাধুলা করা হবে। তো এটা কোথায় নির্মিত করা হচ্ছে? এটা মেঘালয়ে নির্মিত হচ্ছে, মনে রাখবে। নেক্সট দেখো আমাদের 47 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে নির্মিত হবে? এটা 2020 থেকে তোমরা শুনছো অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা, তো এটা এখনও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে নির্মিত হবে? সঠিক উত্তর জয়পুরে নির্মিত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে। তোমরা এখানে তোমাদেরকে বলে দিই যে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা মোতেরা স্টেডিয়াম হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম বা ওয়ার্ল্ডের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়াম হচ্ছে আমাদের নেক্সট আমাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। অ্যান্ড জয়পুর আমাদের তারপরে কিন্তু তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কিন্তু হবে, ঠিক আছে, মনে রাখবে। দেখো 48 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, সংবিধানের ডোগরি সংরক্ষণের প্রথম সংস্করণ কে প্রকাশ করেছেন? মানে দেখো এটার ইংলিশ প্রশ্নটা দেখে নাও, হু হ্যাজ রিলিজ দ্য ফার্স্ট এডিশন অফ ডোগরি ভার্সন অফ দ্য কনস্টিটিউশন। মানে আমাদের ডোগরি এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আমাদের ভারতের সংবিধানটি কিন্তু আমাদের ডোগরি ভাষায় কিন্তু আমাদের প্রকাশ পাবে, এবং এটা কিন্তু ফার্স্ট এডিশন। তো এটা কে চালু করেছে? তো আমাদের এটা প্রকাশ করেছে প্রথম, এটা কিন্তু কিরেন রিজিজু, ঠিক আছে, কিরেন রিজিজু। তো কিরেন রিজিজু ছিলেন আমাদের ইনি হচ্ছেন আমাদের অরুণাচল প্রদেশের একজন রাজনীতিবিদ, যিনি আমাদের বর্তমানে কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সের কিন্তু হেড, ঠিক আছে, মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, তার কিন্তু মুখ্য কিরেন রিজিজু। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে আমাদের এই ডোগরি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু জম্মু কাশ্মীরের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জম্মু কাশ্মীরে। অ্যান্ড জম্মু কাশ্মীরের জন্যই কিন্তু আমাদের এই ডোগরি সংবিধানের আমাদের ডোগরি ভার্সন কিন্তু এর প্রথম এডিশন কিন্তু আমাদের নিয়ে এসেছে, ঠিক আছে। নেক্সট আমাদের 49 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজ্য সর্বাধিক পুকুর ও জলাধার সহ রাজ্যগুলির তালিকায় শীর্ষে আছে? মানে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পুকুর ও জলাধার রয়েছে? সঠিক উত্তর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। দেখো নেক্সট আমাদের 50 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ 2026 সালে বিশ্বের তৃতীয় সৌর প্রস্তুতকারক হয়ে উঠবে? 2026 সালের মধ্যে আমাদের বিশ্বের তৃতীয় সৌর প্রস্তুতকারক হয়ে উঠবে, দ্বিতীয় সৌর প্রস্তুতকারক, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভারত 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় সৌর প্রস্তুতকারক হয়ে উঠবে। দেখো নেক্সট 51 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশ H3N8 বার্ড ফ্লুতে বিশ্বের প্রথম মানব মৃত্যুর রেকর্ড করেছে? মানে H3N8 বার্ড ফ্লুতে মারা গিয়েছে বিশ্বের কোন দেশের প্রথম লোক? সেটা হচ্ছে আমাদের চীন। দেখো আমাদের 52 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম পাম পাতার পাণ্ডুলিপি জাদুঘর কোন রাজ্যে খোলা হচ্ছে? পাম পাতার পাণ্ডুলিপি জাদুঘর, ঠিক আছে, ওয়ার্ল্ড ফার্স্ট প্লাম লিপ মনস্ক্রিপ্ট মিউজিয়াম হ্যাজ বিন ওপেন ইন হুইচ স্টেট? পাম পাতার পাণ্ডুলিপি জাদুঘর প্রথম কোন রাজ্যে খোলা হচ্ছে? সেটা হচ্ছে আমাদের কেরালাতে, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 53 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য কে প্রথম মহিলা হয়েছেন? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য প্রথম মহিলা কে? তিনি হচ্ছেন সুরেখা যাদব, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 54 নম্বর প্রশ্ন হচ্ছে,
কোন রাজ্য বিশ্বের প্রথম বাঁশ ক্র্যাশ ব্যারিয়ার ইনস্টল করা হয়েছে? বাঁশ ক্র্যাশ ব্যারিয়ার, ঠিক আছে, মানে এটা দেখে নাও। ওয়ার্ল্ড ফার্স্ট ব্যাম্বো ক্র্যাশ ব্যারিয়ার ইনস্টলড ইন হুইচ স্টেট? সঠিক উত্তর মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে প্রথম ব্যাম্বো ক্র্যাশ ব্যারিয়ার কিন্তু গড়ে তোলা হবে, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 55 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার প্রথম দেশীয় চতুষ্পদ রোবট কার দ্বারা তৈরি করা হয়েছে? দেশীয় চতুষ্পদ রোবট মানে হচ্ছে এটা আমাদের একটা 4 পায়ের একটা রোবট, ঠিক আছে, 4 পায়ের একটা রোবট। তো এটা প্রথম কার দ্বারা নির্মিত হয়েছে? সঠিক উত্তর আমাদের স্কাইভা মানে সায়া রোবোটিক্স, ঠিক আছে, সায়া রোবোটিক্স দ্বারা কিন্তু আমাদের ইন্ডিয়ার প্রথম চতুষ্পদ রোবট কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এটা কুকুর টাইপের একটা রোবটটা দেখতে অনেকবার তোমার ছবিতে দেখেছি হয়তো কারেন্ট নিউজে, যে কুকুর টাইপের একটা রোবট, তো এটা কিন্তু এই স্কাইভা রোবোটিক্স এরাই কিন্তু তৈরি করেছে। দেখো 56 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কোন প্ল্যাটফর্মটি বিশ্বের দ্বিতীয় রেলওয়ে প্ল্যাটফর্মে পরিণত হয়েছে? দ্বিতীয় নয়, দীর্ঘতম, মানে আমাদের হুইচ প্ল্যাটফর্ম বিকাম ওয়ার্ল্ড লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং ভবিষ্যতে তোমাদের আসতেই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হুবলি প্ল্যাটফর্ম, কর্ণাটকের হুবলি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আগে কী ছিল? আগে ছিল আমাদের উত্তরপ্রদেশের গোরখপুর প্ল্যাটফর্ম আগে কিন্তু আমাদের লংগেস্ট প্ল্যাটফর্ম ছিল, আর বর্তমানে রয়েছে কিন্তু আমাদের হুবলি। দেখো আমাদের নেক্সট 57 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর ভারতের প্রথম ভাসমান সৌর প্রকল্প ড্যাশে উদ্বোধন করা হয়েছে? উত্তর ভারতের প্রথম ভাসমান সৌর প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর চণ্ডীগড়ে উত্তর ভারতের প্রথম বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প কিন্তু উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড তোমরা মনে রাখবে যে আমাদের পুরো ভারতের সবচেয়ে বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প কী? সেটা হচ্ছে আমাদের তেলেঙ্গানাতে অবস্থিত, তেলেঙ্গানার রামাগুন্ডাম সৌর প্রকল্প, ঠিক আছে, বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প। অ্যান্ড উত্তর ভারতে সেটা আমাদের চণ্ডীগড়ে কিন্তু স্থাপন করা হচ্ছে। দেখো আমাদের 58 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শহর 2023 সালে ভারতের প্রথম পানির নিচে মেট্রো রেল পাবে? মানে জলের নিচে মেট্রো রেল পাবে 2023 সালে কোন শহর? এটা আমরা সবাই জানি, এটা আমাদের কলকাতাতেই কিন্তু 2023 সালের মধ্যে আমাদের জলের নিচে মেট্রো রেল কিন্তু এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, কোন দেশ এশিয়ার প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন চালু করবে? হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন চালু করবে কোন দেশ? সেটা হচ্ছে আমাদের চীন প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন চালু করেছে। নেক্সট 60 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, 13 জানুয়ারি 2023-এ কে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ চালু করেছে? বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ চালু করেছে কে? সেটা হচ্ছে আমাদের PM মোদি। দেখো এটা অনেক দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স, বাট এখানে টোটাল 1 বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের রয়েছে, জানুয়ারি টু 2024 পর্যন্ত, ঠিক আছে, 1 জানুয়ারি 2023 থেকে 2024 পর্যন্ত কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। দেখো 61 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষির জন্য ইন্ডিয়া এর ফার্স্ট AI চ্যাটবটের নাম কি? কৃষির জন্য ইন্ডিয়ার ফার্স্ট AI চ্যাটবটের নাম কি? সেটা হচ্ছে এমা ক্রুজ AI, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 62 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন জেলা ভারতের প্রথম সাংবিধানিক স্বাক্ষর জেলা হয়ে উঠবে? ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা হয়ে উঠবে কোন জেলা? সঠিক উত্তর কোল্লাম। কেরালার কোল্লাম জেলা প্রথম কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট কনস্টিটিউশন লিটারেস ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মনে রাখবে, কেরালার কোল্লাম জেলা। অ্যান্ড দেখো নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, সমস্ত আদিবাসীদের মৌলিক নথি প্রদানের জন্য ভারতের প্রথম জেলা কোনটি? মানে হুইচ ইজ ইন্ডিয়ান ফার্স্ট ডিস্ট্রিক্ট টু প্রোভাইড বেসিক ডকুমেন্ট টু অল ট্রাইবেলস, ঠিক আছে, মানে প্রত্যেক আদিবাসীদের তাদের বেসিক ডকুমেন্ট দেওয়ার জন্য প্রথম ডিস্ট্রিক্ট কোনটি হয়েছে? সেটা হচ্ছে আমাদের ওয়াইওয়ানাড, ঠিক আছে, যেটা কেরালাতেই কিন্তু অবস্থিত। অ্যান্ড আজকে প্রশ্নগুলি ছিল। নেক্সট আমরা আরও কিছু 30টি প্রশ্ন করব ওয়ার্ল্ডের ফার্স্ট এবং ইন্ডিয়ার ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে, ঠিক আছে। ওকে বাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।